বিশ্ব অর্থনীতির মঞ্চে চীনের বাহ্যিক চমক আর ভেতরের বাস্তবতার মধ্যে বিশাল এক পার্থক্য তৈরি হয়েছে। এসব অর্থনৈতিক সূচক দেখে চীনের শক্তিমত্তা নিয়ে যেমনটা মনে করা হতো, পর্দার আড়ালে যেন লুকিয়ে রয়েছে এক বড় অর্থনৈতিক সংকট। বর্তমানে চীনের অর্থনৈতিক চাকা সচল রাখতে বেইজিং বেছে নিয়েছে বিশাল অঙ্কের রাষ্ট্রীয় ভর্তুকির পথ। অভ্যন্তরীণ বাজারে মন্দা কাটছে না, তাই বিশ্ববাজারে কৃত্রিমভাবে সস্তা পণ্য ঢেলে বিশাল বাণিজ্য উদ্বৃত্ত ধরে রাখার চেষ্টা করছে দেশটি। সরকারি হিসেব মতেই প্রবৃদ্ধি নেমেছে গত ৩ বছরে সর্বনিম্নে। আবাসন খাতে ধস, তরুণদের রেকর্ড বেকারত্ব এবং স্থানীয় সরকারি ঋণের বোঝা চীনকে ভেতর থেকে অনেকটাই জর্জরিত করে ফেলেছে। এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে মূল কারণ চীনের সাধারণ মানুষের খরচ না করার প্রবণতা। পর্যাপ্ত সামাজিক নিরাপত্তা, মানসম্মত চিকিৎসা ও স্বাস্থ্য বীমার অভাবে চীনা নাগরিকেরা অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় অর্জিত অর্থ খরচ না করে জমিয়ে রাখতে বাধ্য হচ্ছেন। তবে প্রেসিডেন্ট শি জিনপিং কখনোই এই ব্যাংক কেন্দ্রিক সম্পদ সাধারণ মানুষের হাতে তুলে দিয়ে জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে আগ্রহী নন। কারণ রাষ্ট্রায়ত্ত খাত ছেড়ে জনগণকে আর্থিক ক্ষমতা দিলে সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়তে পারে। ফলাফল হিসেবে নিজের দেশের মানুষকে সামর্থ্যবান না করে বিশ্ববাজারে গাড়ি, ইস্পাত ও আধুনিক প্রযুক্তিতে চোখ বুজে বিপুল ভর্তুকি দিয়ে যাচ্ছে বেইজিং। কিন্তু নিজের দেশের চাহিদা না বাড়িয়ে শুধু সস্তা রপ্তানির ওপর নির্ভর করে বিশাল এই অর্থনৈতিক ধস কতদিন ঠেকিয়ে রাখা সম্ভব, এখন সেটিই দেখার বিষয়। আয়েশা আক্তার, এটিএন বাংলা।